সুপ্পু হলো ডক্টর ইউনূস হলো সারে শয়তান, সুপ্পু হলো শয়তান। সুপ্পু কিন্তু ডক্টর ইউনূসের চেয়ে একটু কম শয়তান। সুতরাং এই সুপ্পুকে আমি বলবো আমার ভাই মাননীয় প্রধানমন্ত্রী উনি যেন এখন সংসদে বইছে একটা বিল আইনে না কি আইনে একটা ইয়ে দিয়ে উনি যেন ইনভেস্টমেন্ট করে সুপ্পুকে সরাই দিয়ে নতুন একজন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য দেয়। এটা আমার আহ্বান তারেক রহমানের কাছে। সুপ্পু করলাম আমাকে তারেক রহমান কার্ড দেয় না, এটা আমার ভিতরে খুব। আচ্ছা লাইভ কাটতেছি, আমি বলি আমাকে যেন রাষ্ট্রপতি করা হয়, আমাকে যেন এই অধিবেশনে এখনো যেন আমাকে রাষ্ট্রপতি করা হয়। না হলে 111 আসছিল, 211, 311 আসলে তারেক রহমান কেউ রক্ষা করতে পারবে না। কারণ তারেক রহমানের লোক যদি নিজস্ব লোক যদি 24-এর গণ অভ্যুত্থানের পরে আজকে যেই নির্বাচিত সরকারের অধিবেশন হচ্ছে, প্রথম অধিবেশন এটা। তো সেখানে আমাদের প্রথম প্রত্যাশা এবং প্রধান প্রত্যাশা হলো গিয়ে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এই হ্যাঁয়ের যে কর্মপরিকল্পনা, হ্যাঁয়ের যে জয়যুক্ত হওয়ার পিছনে যে আমাদের উদ্দেশ্যগুলো আছে এগুলো সফল করতে হবে। সর্বোপরি হ্যাঁকে মানে হ্যাঁর পক্ষে থাকতে হবে এটা। আর হচ্ছে গিয়া একজন নারী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার প্রত্যাশা থাকবে যে বর্তমান যে পরিস্থিতি নারীরা ফেস করতেছে, যে ধর্ষণ নির্যাতন হচ্ছে, এটা যেন পুরোপুরি বন্ধ করা যায়, এটা যেন আর না হয়। যেমন বিগত দিনে আমরা ফ্যাসিস্টের আমলে দেখে আসছি যে এরকম নারীদের উপর অনেক ধর্ষণ নির্যাতন হয়েছে, এগুলার কোনো বিচার হয়নি, বিচার চলমান রেখেছে। কিন্তু আজকে পর্যন্ত মনে হয় না কেউ বিচার পেয়েছে, ধর্ষণের বিচার বা যে কোনো বিচার পেয়েছে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে ধর্ষণের বিচারটা যেন অন্তত হয়, আর এটা খুব তাড়াতাড়ি যেন হয়, এটাই প্রত্যাশা থাকবে। এবং আরও প্রত্যাশা থাকবে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন সবাই দুর্নীতিমুক্ত একটি দেশ পাই, আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি। যে নেতা হয়েছে সে যেন জনগণের জন্য নেতা হয়, এরকম একটা মনোভাব নিয়ে কাজ করে, দেশের জন্য কাজ করে, এটাই চাইব। চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো যেন আর না হয়। আমাদের আশা তো যে তারা বাস্তবায়ন করবে বা নতুন সরকার এটা বাস্তবায়ন করতে পারবে, বা সেই আশা রেখেই কিন্তু জনগণ তাদেরকে সংসদে পাঠিয়েছে বা সংসদে নির্বাচিত হয়েছে। তো সেই জনগণের যে আকাঙ্ক্ষার জায়গাটা, জনগণের যে চাওয়া পাওয়ার জায়গাটা, প্রত্যাশার জায়গাটা, সেই জায়গাটা যেন তারা ফুলফিল করে আর কি, সেই জায়গাটা যেন তারা পূরণ করে। আমি মনে করি সব ধরনের আমাদের নারীদের যেটা পাওয়ার বা যেই ফ্যাসিলিটিসগুলো আছে এরকম দিয়েই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য কাজ করবেন। পুরুষ নির্বাচিত হয়েছে তাতে কি পৃথিবীর ইতিহাসে কি কোনো দেশে কি পুরুষ নাই? পুরুষ অবশ্যই আছে। সেই দেশের নারীরা কি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে না? সেই দেশের নারীরা কি নির্যাতিত হয়? বা আমরা যে এতদিন নারী শাসক ছিল আমাদের, তো সে যে আমাদের খুব প্রায়োরিটি দিচ্ছে, পুরুষদের দেয় না এমন তো না। তাহলে সেই দিকটা বিবেচনা করলে তো পুরুষ যেহেতু এখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে নারী আর পুরুষকে কোনো ভেদাভেদ করবে না, নারী আর পুরুষকে সমানভাবে সমান অধিকার দিয়ে সমান মর্যাদা দিয়েই রাষ্ট্র পরিচালনা করবে। আমার ভাই, আমি যখন নভেম্বরে বলছি হে আল্লাহ আমার প্রাণের নেতা তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে এনে দাও, এটা কি ভাই তারেক রহমান আসার আগে না? 7ই নভেম্বরে ওই যে তারেক যেখানে গেছিল ওইখানে আমি বলছি না। তারপরে আমার ম্যাডাম আমার বিয়ের সময় টাকা দিছে 20,000 2010 সালে। আমার মার কাছে মামা বাড়ির গল্প দিয়ে লাভ নাই। বিএনপি করছি, খন্দকার মাহবুবুদ্দিন আহমেদ মোহাম্মদপুর এমপি ছিল, উনি আমাকে সুপারিশ করে সভাপতি বানাইছে। এই যে খন্দকার মাহবুবের স্বাক্ষর, এই যে
করে 5ই আগস্টের আগে ফেসবুকে লাইভ দিতাম না। ধন্যবাদ। এই যে দেখছেন আবু বকর সিদ্দিক, এই যে 5 সালের কাগজ, এটা 20 বছর আগে। বলেন ভাই এখন আমাদের প্রশ্নের উত্তর হ্যাঁ বলেন সাংবাদিক শুধাই যে আবার ইয়েস বলেন বলেন আপনারা উত্তর দিতে পারেন না? দিলামই তো হ্যাঁ ঠিক আছে। বোধার সাংবাদিক। আমার কাছে হ্যাঁ ভাই এখন হইতেছে এই যে আজকে যে বহুতাগের কাট নির্বাচনের আগে ভাই আজকে হ্যাঁ। এই যে সংসদ অধিবেশনে যে চুপ্পু হ্যাঁ। আছে আসলে এটা কিরকম হিসাবে দেখতেছে? এটা চুপ্পু হলো ডক্টর ইউনূস হলো সাড়ে শয়তান, চুপ্পু হলো শয়তান। চুপ্পু কিন্তু ডক্টর ইউনূসের চেয়ে একটু কম শয়তান। সুতরাং এই চুপ্পুকে আমি বলবো আমার ভাই মাননীয় প্রধানমন্ত্রী উনি যেন এখন সংসদে বইছে একটা বিল আইনে না কি আইনে একটা ইয়ে দিয়া উনি যেন ইনভেস্টমেন্ট করে চুপ্পুকে সরাই দিয়ে নতুন একজন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য দেয়। এটা আমার আহ্বান তারেক রহমানের কাছে। এখন কার বিরুদ্ধে দিতাম? চুপ করে সরাইতে হবে কেন? চুপ্পু কয় না যে কয়লা তুলে ময়লা যায় না, চুপ্পুকে সরাইতে হবে। চুপ্পু আওয়ামী লীগের দোসর, তাকে যতই ঘষে মাজে ইয়া করা হোক সে যে কোনো সময় ফোনা ধরে বিএনপির ক্ষতি করতে পারে। এতদিন সরানো হলো না কেন? এতদিন স্মরণে হলো না কেন? কিছু জটিলতা তো ছিল, কি জটিলতা ছিল? যেমন স্পিকার নাই, কেউ নাই, আবার ডক্টর ইউনূস আধা বিপ্লবী আধা ইয়া, সেই কারণে ওনাকে মনে করা হয়েছে রাখলে ভালো। কিন্তু আমি তো ওনারে ওই সেপ্টেম্বরে ছিলাম ওনারে স্মরণের লেগে, কিন্তু আমি তো পারি নাই। হ্যাঁ। আসলে এখন সরানো উচিত কি? এখন সবকিছু সমাধানের জন্য সরাবেন তাকে? এখন ওনাকে সরাই দিলে এই সংসদ ভবনটা পবিত্র থাকবে। তাই। হ্যাঁ, নাহলে কিন্তু ওই রাষ্ট্রপতি কিন্তু প্রটোকল অনুযায়ী অনেক বড় পোস্ট রাষ্ট্রপতি। আপনি বলে কি আওয়ামী লীগ করতে? ওই পালায় কেন? ওরে দেখেন প্রমাণ চার ওর কাছে। নো নো আপনি খাইরুল দানের চাস্তু ভাই? খাইরুল ভাই আপনার কোনো কাজ আছে, অন্য কথা আছে? না না আপনি তো মাত্র খাইরুল দানের কথা বললেন। খাইরুল দেওয়ার আমার ভালো পছন্দের লোক। তাহলে তো পাশাপাশি। ভাই